রুবেল ভাই আমি আপনার দ্বারে যাইতেছিলাম ভাই, আমার মা খুব অসুস্থ, আমার তো বন্ধু বান্ধব অভাব না ভাই, সবার দ্বারে গেছি 500টা টিয়ার লেগে ভাই, কেউ আবার 500টা টিয়া দেয় না ভাই, আমার লাশ বড় সামনে ভাই, আপনি না করবেন না ভাই, আপনি আমার শেষ ভরসা ভাই, 500টা টিয়া দেন ভাই প্লিজ ভাই। আমার কাছে তো আছে কয়টা টাকা বুঝছিস? দেন ভাই দেন, না করেন না ভাই। আচ্ছা শোন, এমন ভাবে কইছিস না আর করতে পারলাম না। 1000 টাকা আছে, দোকান থেকে 500 টাকা খুচরা করে আইনা আমার দিয়া যা। আচ্ছা ভাই, অনেক উপকার করলেন ভাই। কালকে যাবো না রামুরকে দেখতে, দেখি বেচারি কি অবস্থা। সব বেঈমান বজ্জাত পোলাপান এত খারাপ। কি রে ভাই, কারে গালাগালি করে যাইতেছেন? রুবেল ভাই, ওই যে আসাদ আছে না, এই আসাদে আমার কাছ থেকে 500 টাকা ধার নিছে, হ্যার বলে মার অসুখ। এত বদমাসের বদমাস, ওর মায়ের আমি দেখতে গেছি সকালবেলা যাই দেখি ওর রুমটা তালা মারা, ওর মাই গেছে হইলো ওর বোনের বাড়ি বেড়াইতে, আশেপাশের লোক তাই কইলো। দেখুন কত বড় বাটপার, মিছা কথা কইয়া আমার কাছ থেকে 500 টাকা ধার নিল। কি কোন আপনার কাছে দান্দা বের নিছে? আর ভাই ও আমার থেকে 25 দিন টাকা নিছিল। এমন সিটারের সিটার পাটপারি করে টাকাটা লয়ে গেল ভাই। মূলত ওই কিন্তু টাকা পয়সা দিয়ে জুয়া খেলে, ওর জায়গায় 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 ওই ঋণ, এই টাকাগুলা তার নিলে আর দিতেছে না ভাই। এখন কি করবো, চলেন ওর বাসায় যে ধরি। ওর বাসায় তো নাই ভাই, চলেন কোন জায়গায় জুয়া খেলতেছে এটা আগে খুঁজে